এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো প্রথমেই মাছ ভাজা দেখাইতেছি। তো মাটির চুলায় মাছ ভাইজা নিছে। মাটির চুলায় যাই রান্না করুক, তাহলে যেই মাছই রান্না করুক, যেই সবজি রান্না করুক, খাইতে একবারে অসাধারণ লাগে। মানে এত ভালো লাগে, বাড়িতে গেলে তো মনে হয় যা রান্না করতেছে তাই ভালো লাগতেছে, খারাপ লাগে না। তো এই যে আমার আম্মা, এই যে হচ্ছে আমার ছোট মা লবণ নিয়ে যাইতেছে বড়ি খাওয়ার জন্য। তো প্রথমে একটু তেল দিয়ে আলুগুলা ভালো করে ভাইজা নিস। আর এমন মোটা মোটা করে যে আমার আম্মা শিং মাছ দিয়ে রান্না করলে এত মোটা মোটা করে কাটে। তো সত্যি কি এই যে মানে শিং মাছটা যেভাবে রান্না করে খাইতে একবারে খুব মানে বুঝাইতে পারতাম না, এত মানে স্বাদ, অসাধারণ লাগে খাইতে। তো প্রথমে আলুটি একটু ভালো করে ভাজে নিল। যেটুকু তেল থাকবো এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছে, আর একটু আদা বাটা, আর এর সাথে কাঁচামরিচ। তো এগুলা ভালো করে একটু ভাজে নিয়ে তারপরে এই যে আলুটা দিয়ে দিল। আলুটা ভালো করে ভাজে নিব, কারণ এটা এই তেলের সাথে যদি আবার একটু ভালো মানে ভালো করে না ভাজে তাইলে আবার মানে এই তরকারিটার হয়েছে যে মানে কষানি, মানে যত কষাইব ততই মজা লাগে এই তরকারিটা। তো সাথে কয়েকটা টমেটো দিয়ে দিছে। তো এটা দিলেও পারা যায়, না দিলেও পারা যায়, মানে থাকলে দিলাম, না থাকলে নাই, ওই রকম আর কি। তো সাথে শিং মাছ আর কই মাছ। তো কই মাছটা আর একটু পরে দিব। আর এটা হয়েছে যে ইয়া মাছ, এই যে পাঙ্গাস মাছ। তো আমার খালাম্মা রয়েছে যে এই পাঙ্গাস মাছের যে হাত দিয়ে দেখাই দিতেছে, পাঙ্গাস মাছ রয়েছে যে গাল সাফা কয়, মানে গালাটারে কইব কি গাল সাফা, মানে আমি গাল সাফা খাইতে পছন্দ করি। তো আমরা চেষ্টা করি যে যেটা পছন্দ করে মানে পছন্দটা রাখার, মানে যা খাইবই তো সমস্যা কি, কয়েক ধরনের মাছ একসাথে থাকলে কি হইব। ওই রকম না যে শিং মাছ দেখে শুধু শিং মাছই রান্না করবো, অন্য কোনো মাছ দিব না, যে যেটা খাইতে পছন্দ করে। তো একটু পানি দিয়ে দিল যাতে মশলাটা মানে উম, না লাগিয়ে যায়। এই জন্য এই যে হলুদ দিয়ে দিল 1 চামচ পরিমাণ, পরিমাণ মতো দিয়েছে। আর তরকারিটা ওই রকম বেশিও না আবার একবারে কমও না। সাথে মরিচ দিয়ে দিল, একটু ধনিয়ার গুঁড়া আর একটু লবণ। তো আমি দু একটা মিক্স করে গেছি, মানে এটা আমার ভিডিওতে ছিল, আমি এডিটের সময় মানে ভুলে কাইটে ফেলাইছি আর কি। তো একটু ভালোভাবে মশলা, হলুদ, লবণ বা ধনিয়া এর মধ্যে ভালো করে মশলাটা মিশিয়ে নিব। এটা যত কষে মানে ভালো করে মশলার সাথে মিশবো, ততই তরকারিটা অনেক মানে অসাধারণ লাগে খাইতে গেলে। আর মাটি চুলা রান্না তো এমনিতেই অনেক মজা লাগে, ওইটা যেরকম যেমন তেমন করে রান্না করলে মজা লাগে। তো এই যে কষানি শেষে পানি দিয়ে দিছে। তো এখন ওই যে কই মাছটা রেখে দিছিল, এটা আবার এই যে আমার বড় ভাই যে ওর পছন্দ রয়েছে যে এবার কই মাছ, মানে এক একজনের পছন্দ হয়েছে যে এক একটা। তো সবারই মন রাখার চেষ্টা করে। আমার ভাইয়ের বউ ও কোনো দিক দিয়ে না করে না যে আমি এই জিনিসটা রান্না করবো না, বইটা করবো না, বা আমার এতগুলা আইটেম রান্না করার পরে করতে হইব। ওই যে পরের জি হয়েছে যে শ্বশুর বাড়িতে মুখ মুজা যতক্ষণ থাকবো ততক্ষণই ভালো। মুখ ছুটাইলে তো ভালো লাগে না, এটা হোক আমার ভাইয়ের বউ, হোক আরেকজনের ভাইয়ের বউ, যেই হোক বা আমি হই, মানে শ্বশুর বাড়িতে গেলে ওটার অন্যরকম।